عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات إنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه رسول করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমলের ভিত্তি নিয়তের উপর এবং প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করবে প্রতিদান স্বরূপ তাই পাবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করবে তার এই হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের জন্য করা হয়েছে সেই হিসাবেই গণ্য হবে। আর যার হিজরতটা দুনিয়া অর্জন অথবা কোনো মহিলাকে বিয়ে করার জন্য হবে তাহলে সে যে নিয়তে হিজরত করেছে হিসেবে গণ্য হবে। এই হলো হাদিস। এই হাদিসের গুরুত্ব অনেক। সর্বপ্রথম এই হাদিসের শানে উরুদ কি এটা আমরা জানি। একজন সাহাবী ছিল যাকে মুহাজিরে উম্মে কায়েস নামে ডাকা হতো। ওই সাহাবী একজন মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তো বিয়ের প্রস্তাব দেওয়ার পর এই মহিলা হিজরত করে আসার পরে তখন মহিলা শর্ত করছে যে তুমি আমাকে বিয়ে করতে হলে তোমাকে হিজরত করতে হবে। তখন ওই সাহাবী হিজরত করে মদিনায় আসেন। তখন এই হাদিসটা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তো এরপর থেকে এই সাহাবীকে মুহাজিরে উম্মে কায়েস বলা হয়। তবে আশ্চর্যজনক হলো এই সাহাবীর নাম কোথাও পাওয়া যায় না। তো উলামায়ে কেরাম বলেন না পাওয়া যাওয়ার কারণ আছে, এটার দ্বারা শিক্ষা আছে যে সাহাবায়ে কেরাম কোথাও যদি কারো কোনো বদনাম হতো, যদি খারাপ গুণ বর্ণনা করতেন তখন তাদের নাম বলতেন না। এটা থেকে শিক্ষা পাওয়া যায় যে ইবরতের জন্য কারো নাম যদি কারো সম্পর্কে বলতে হয় তখন নাম না বলা। নাম বললে তার অসম্মান হতে পারে, সেই হিসেবে এই হাদিস থেকে এই শিক্ষাটা কি পাওয়া যায়। মুআজামুত তাবরানির মধ্যে এই হাদিসটা আছে। 2 নম্বর, এই হাদিসের আহমিয়ত। এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটা হাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 3টা হাদিস নির্বাচন করছেন। সমস্ত হাদিসের মধ্যে থেকে ওনার নির্বাচিত 3টা হাদিস আছে। এর মধ্যে থেকে সর্বপ্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। আরও 2টা হাদিস আছে। এটা হলো মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আরেকটা হাদিস আছে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ উনি 4টা হাদিস নির্বাচন করেছেন। 5 লক্ষ হাদিস থেকে 4টা হাদিস নির্বাচন করেছেন এবং বলছেন হিয়া খুলাসাতুল ইসলাম। 1 নম্বর ইন্নামাল আমালু বিন্নিয়াত। 2 নম্বর আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। 3 নম্বর ইন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। 4 নম্বর ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ ফিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। এই 4টা হাদিস উনি 5 লক্ষ হাদিস থেকে নির্বাচন করেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন হাদাল হাদিসু নিসফুল ইলমি। এই হাদিসটা কি নিসফুল ইলম, কারণ এই হাদিসটার সম্পর্ক হলো কলবের সাথে, অন্যান্য হাদিসের সম্পর্ক হলো কি জাওয়ারিহের সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে, সেই হিসাবে নিসফুল ইলম। তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন
হাদাল হাদিস সুলুসুল ইলমি, এটা হলো কি সুলুসুল ইলম। কারণ উনি আরেকটু বিস্তারিত ব্যাখ্যা করলেন যে কিছু এলেমের সম্পর্ক হলো কলমের সাথে, কিছু এলেমের সম্পর্ক হলো লিসানের সাথে, আর কিছু এলেমের সম্পর্ক হলো জাওয়ারিহের সাথে। আর এই হাদিসটা হলো কি কলমের সাথে সম্পর্ক। তারপরে এই হাদিসটার একটু ব্যাখ্যা, সংক্ষিপ্ত ব্যাখ্যা। প্রথমে বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামা এটা হসরের জন্য আসছে, আর আমালুনের জমা এটা ফেলের মুরাদিফ। বাকি ফেল এবং আমলের মধ্যে কিছু পার্থক্য আছে। এক নম্বর পার্থক্য হলো আমলটাই দাওয়ামের উপরে দালালত করে, কিন্তু ফেলটা দাওয়ামের উপরে দালালত করে না। দুই নম্বর পার্থক্য, লা ইউনসাবুল আমালু ইল্লা ইলাল মুকাল্লাফ, আমল শুধুমাত্র যারা মুকাল্লাফ আছে শরীয়তের মধ্যে তাদের দিকেই নিসবত হয় আমলের, কিন্তু ফেলটা হলো আম, মুকাল্লাফ গায়রে মুকাল্লাফ উভয়ের ক্ষেত্রেই কি ফেলটা ব্যবহার হয়। ওইরকম আমলটা শুধুমাত্র যাউল উকুল, যাউল আরওয়াহ এর দিকে তার নিসবত হয়, কিন্তু ফেলটা আম, যাউল আরওয়াহ, যাউল উকুল, গায়রে যাউল আরওয়াহ, গায়রে যাউল উকুলের দিকে এটা নিসবত হয়। এই জন্য এখানের মধ্যে আমল বলা হয়েছে, ফেল কি বলেন নাই। কারণ কি, লিআন্না ইরশাদাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদা মুখতাসুন বিদাউল আরওয়াহ ওয়াল উকুল আল মুকাল্লাফিনা ওয়ালা বুদ্দা মিন দাওয়ামিহি। ঠিক আছে, এটা যাউল আরওয়াহ, যাউল উকুলের এবং মুকাল্লাফ যারা আছে তাদের সাথেই কি মুখতাস, তাদের সাথেই খাস। পাশাপাশি দাওয়াম, এটার মধ্যে কি দাওয়ামও জরুরি। রাসূলের হাদিসের কি উপরে আমল করাটা কি, আমলগুলো দাওয়ামের কি আছে, দাওয়ামের প্রয়োজন আছে। তারপরে এখানের মধ্যে আল আমাল বলতে আমালের লামটা লামে ইস্তিগরাকি, কিন্তু লামে ইস্তিগরাকি হলেও এখানের মধ্যে আমালে কাবিহা যেগুলো আছে সেগুলো বের হয়ে যাবে। ওরকম আমালে হাসানা সবগুলো না, আমাল তো দুই প্রকার, আমালে হাসানা, আমালে কাবিহা। এই হাদিসের মধ্যে আমালে হাসানা আছে শুধু, আমালে কাবিহা নাই। আবার আমালে হাসানা সবগুলোও নাই। আমালে হাসানা হলো 5 ধরনের আছে, আল ইতিকাদাত ওয়াল আখলাক ওয়াল মুআমালাত ওয়াল মুআশারাত ওয়াল ইবাদাত। কিছু আমালে হাসানা আছে ইতিকাদের সাথে সম্পর্ক, কিছু সম্পর্ক আখলাকের সাথে, কিছু সম্পর্ক মুআমালা মানুষের আচরণ লেনদেন, ওয়াল মুআশারাত কিছু সম্পর্ক আচরণ মানুষের, ওয়াল ইবাদাত কিছু আছে ইবাদত। এখানে শুধুমাত্র ইবাদত, আমালে হাসানার মধ্যে শুধুমাত্র কি ইবাদতের অংশগুলো কি এখানের অন্তর্ভুক্ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতের এখানের মধ্যে এটা নিয়াতুনের জমা। নিয়াতুন কি, ওয়াহিয়া লুগাতান ইনবিআসুল কলবি নাহওয়াল ফি'লি মুওয়াফিকান লিমা ইয়ারাহু মিন জাররি নাফইন আও দাফ'i দরারিন। এটা হলো কোনো কাজের দিকে মনোনিবেশ করা, এমন কাজের দিকে যে কাজের মধ্যে হয়তো কোনো উপকার আছে অথবা কোনো অপকার দূর করা যায়, কোনো উপকার হাসিল করা যায় অথবা কোনো ক্ষতি দূর করা যায়, ওই রকম কাজের প্রতি মনোনিবেশ করা। শরআন আল ইরাদাতুল মুতাওয়াজ্জিহাতু ইলাল ফি'লি লিবতিগাই রিদাইল্লাহি ইমতিসালি আমরিহি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোনো কাজের প্রতি মুতাওয়াজ্জহ হওয়া, মনোযোগী হওয়া, মনোনিবেশ করা।
এবং আল্লাহর আদেশ পালনের জন্য। এখানে নিয়াতে লুগাউইয়া মুরাদ, নিয়াতে লুগাউইয়া মুরাদ। নিয়াত কেন বললেন? আর নিয়া এটা তো শুধু নিয়াত বললেই হতো, কারণ এটা তো হলো ইসমে জিন্স, ঠিক না? তো জিন্সের মধ্যে তো সবই আছে, তারপরেও নিয়াত জমা কেন আনলেন? নাজরান ইলা কাসরাতিল মানউইয়াত, যেগুলো নিয়ত করা হয় ওই জিনিসগুলো মানে বেশি, ওইগুলোর দিকে লক্ষ্য করে নিয়ত করা হয় যে সমস্ত বিষয়ে, ওইগুলোর দিকে লক্ষ্য করে মূলত এটাকে কি করা হয়েছে। আবার কোনো কোনো হাদিসে কিন্তু নিয়া জমানা মুফরাদ হিসাবে আসছে। এটা হলো ফাহুয়া বিন নিসবাতি ইলা মাহাল্লিন নিয়া, নিয়াতের মাহাল হলো কলব, কলব তো একটা, ও হিসাবে নিয়া। আর জমা যেখানে বিআতিবারিল মানউইয়াত, যেগুলো নিয়ত করা হয় ওইগুলো তো বেশি, সেই হিসাবে কি জমা। তারপরে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বিন্নিয়াতের সম্পর্ক কার সাথে? তার মুতাআল্লিকটা কি? তার সাথে মুতাআল্লিক হয়েছে কে? এটা নিয়ে ইখতিলাফ, যার কারণে বিধানের মধ্যেও কি হয়ে গেছে, ইখতিলাফ হয়ে গেছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, ইন্নামা সিহহাতুল আমালি বিন্নিয়া আও ইন্নামা তাসিহুল আমালু বিন্নিয়া। উনি এটা সিহত অথবা তাসিহু এটাকে মুতাআল্লিক মনে করেন নিয়তের সাথে, যার কারণে উনি বলছে ওযুর মধ্যে নিয়ত করতে হবে। এই যে আমাদের বাবু নিয়তি ফিল ওযু, যে ওযুর মধ্যে নিয়ত করতে হবে, এটা ইমাম শাফির মাযহাব যে ওযুর মধ্যে নিয়ত করা শর্ত। কেন? উনি বলছে ইন্নামা তাসিহুল আমাল, সেই হিসাবে। কিন্তু আহনাফের মধ্যে ইন্নামা সাওয়াবুল আমালি বিন্নিয়া, কোনো আমলের সওয়াব পাওয়া যাবে কি নিয়তের মাধ্যমে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসটা বলছেন মূলত নিয়তে সহিহা এবং নিয়তে কাবিহার দিকে লক্ষ্য করে, এবং আমালে হাসানার যে নাতিজা আছে, আমালে কাবিহার যে নাতিজা আছে সেদিকে লক্ষ্য করে বলছেন। সেই হিসাবে এটা বলা হবে, এটার মধ্যে মুকদ্দার মানতে হবে ইন্নামা তু'তাবারুল আমালু বিন্নিয়া, এটা বললে সমাধান হয়ে যায়। ইন্নামা তু'তাবারুল আমালু বিন্নিয়া, যে আমলের গ্রহণযোগ্যতা তার নিয়তের সাথে সম্পর্কিত। অর্থাৎ নিয়ত যদি ভালো হয় তাহলে তারটা ভালোভাবে গ্রহণ করা হবে, নিয়ত যদি খারাপ হয় তাহলে খারাপভাবে তারটা গ্রহণ হবে। এটা বলছেন কি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ। তারপরে ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, পরের অংশ ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, আই ওয়া ইন্নামা ইয়াহসুলু লিমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করবে সেটাই সে পাবে। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, বুখারী শরীফে কিন্তু এভাবেই শুরু হয়েছে। এখানের মধ্যে আছে ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া ইলা রাসূলিহি ওয়া হিজরাতুহু ইলাল্লাহি ওয়া ইলা রাসূলিহি, কিন্তু বুখারী শরীফের মধ্যে এই অংশটা নাই। বুখারীতে ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া এভাবে শুরু করছেন। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটা কেন উল্লেখ করলেন না, এটা আপনারা বিভিন্ন কারণ পড়ছেন, বিভিন্ন নুকতা উলামায়ে কেরাম উল্লেখ করেন। এর মধ্যে একটা মত আছে এটা এরকম যে উনি আসলে ওনার শাইখ থেকে এইভাবে শুনছেন, ওনার শাইখ থেকে কি। আরেকটা জিনিস আছে, উনি ওই সমস্ত উলামায়ে কেরামকে রদ করছেন যারা ইখতিসারুল হাদিসকে স্বীকার করেন না। হাদিস ইখতিসার করা যায়, যতটুকু প্রয়োজন ততটুকু উল্লেখ করতে হয়, এটাকে অনেকে স্বীকার করে না, যা ইখতিসারুল হাদিস জায়েজ না, ওই ওনাদেরকে রদ করার জন্য উনি করছেন। এটাও একটা মত, বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্ন নুকতা বের করছেন। বাকি আসল জিনিস ইমাম বুখারী নিজেই বলতে পারবেন। আচ্ছা, এটা মূলত তামসিল হিসাবে আসছে। উনি বলছেন ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া,
যে যা নিয়ত করবে সেটাই পাবে। এর মিসাল হিসাবে আল্লাহ রাসূল এই কথাগুলো বলছেন। যেমন কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরত করে তাহলে তার হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের জন্য গণ্য হবে। কেউ যদি কোনো দুনিয়া পাওয়ার জন্য অথবা কোনো নারীকে বিয়ে করার জন্য হিজরত করে তাহলে সেটাই সে পাবে। তো এটা একটা তামসিল। প্রথমে কায়দায়ে কুল্লিয়া বলে দিয়েছেন ওয়াইন্নামা লিমরিইম মা নাওয়া, এটারই তামসিল হিসেবে আসছে। আল হিজরাতু লুগাতান আত-তারকু। তো এখানের মধ্যে তারকুন দ্বারা তারকুল ওয়াতনও হতে পারে, তারকুল মাআসি হতে পারে। ইসতিলাহান হিজরতের মানা হলো মুফারাকাতু দারিল কুফরি ইলা দারিল ইসলাম খাউফাল ফিতনাতি ওয়া তালাবি ইকামাতিদ দ্বীনি। আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ বলেন যে হিজরত হলো দারুল কুফর থেকে দারুল ইসলামের দিকে যাওয়া ফিতনার ভয়ে। কোনো ফিতনার ভয় হয় যদি, ফিতনার ভয় এবং ইকামতে দ্বীনের উদ্দেশ্যে দারুল কুফর থেকে দারুল ইসলামে যাওয়া। হিজরতের প্রকার আছে। হিজরত দুই প্রকার, জাহিরি বাতিনি। আল হিজরাতুল জাহিরিয়া ওয়াল হিজরাতুল বাতিনিয়া। হিজরতে জাহিরিয়া এটার প্রকার আছে আবার। একটা হলো দারুল কুফর থেকে দারুল ইসলামে যাওয়া, ফিতনার ভয়ে ইকামতে দ্বীনের উদ্দেশ্যে। যদি ওইখানে থাকাটা তার ইমানের উপর ভয় থাকে, ইমান চলে যাবে, ইমানের উপর থাকতে পারবে না, এরকম ভয় থাকে যদি, তখন তার জন্য এই হিজরতটা ফরজ। দারুল কুফর থেকে দারুল ইসলামে হিজরত করাটা কি ফরজ। দুই নাম্বার হিজরতে জাহিরিয়া দারুল ফাসাদ থেকে দারুল আমানে যাওয়া। এটা হলো দারুল ফাসাদ, আর একটা কি দারুল আমান। দারুল ফাসাদ যেখানে সে শান্তি মতো তার আমলগুলো করতে পারতেছে না, বাধাগ্রস্ত হচ্ছে। দারুল কুফর না, দারুল ফাসাদ যেটা, এটার হুকুম হলো অবস্থা অনুযায়ী তার হুকুমটা। যদি খুব খারাপ অবস্থা হয় তাহলে সে হিজরত করতে পারে। তিন নম্বর আরেকটা হলো ভালো নিয়তে এক জায়গা থেকে আরেক জায়গায় হিজরত করা, এমনি এক জায়গা থেকে ছেড়ে আরেক জায়গায় চলে যাওয়া। তো লা হিজরতের অর্থ হলো লা হিজরতা মিন মাক্কাতা ইলাল মাদিনা, এটাই, এতটুকুই। বাকি অন্য কোনো দারুল কুফর যদি এরকম অবস্থা হয়, ইমান আমলের হেফাজত করা যায় না, তখন হিজরত করতে পারবে, সমস্যা নেই। হিজরতে বাতিনিয়া হলো তারকুল মাসিয়া, গুনাহ ছেড়ে দেওয়া। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। মুহাজির ওই ব্যক্তি যে আল্লাহ তাআলা তাকে যে কাজ থেকে বিরত থাকতে বলেছেন সেই কাজ তরক করে, সে কাজ করে না, সেই হলো প্রকৃত মুহাজির। তাহলে এটা হলো হিজরতে বাতিনিয়া। দুনিয়া মা সিওয়াল্লাহ, দুনিয়া মানে কি আল্লাহ ছাড়া যা আছে সব দুনিয়া। ও দুনিয়া মা সিওয়াল্লাহ, এটা দুনুউন থেকে আসছে। দুনুউনের মানা কুরবুন, লিআন্না দুনিয়া আকরাবু মিনাল আখিরাতি বিন-নিসবাতি ইলাইনা। দুনিয়া আখিরাতের কাছাকাছি, ওই হিসাবে দুনিয়া। অথবা এটা মিনাদ দানা, মুশতাক্কুম মিনাদ দানা। দানা মানে কি? দানা অর্থ হলো কি তুচ্ছ, তুচ্ছ জিনিস। আর দুনিয়াকে দুনিয়া কেন বলে? কারণ দুনিয়া তুচ্ছ একটা জিনিস। ইলাম রাআতিন ইয়ানকিহুহা হাদা তাখসিসুন বাদা তামিম। তামসিলের মধ্যে প্রথমে ছিল কি তামিম, আমভাবে বলছেন। আল্লাহ এবং তার রাসূলের দিকে যদি কি হয় হিজরত হয়, তাহলে আল্লাহ এবং তার রাসূলের হিজরত হিসাবে কি না হবে। অথবা প্রথমে বলছে যে মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, এই দুনিয়ার জন্য হিজরত করে। এবং এই দুনিয়ার জন্য যে সমস্ত হিজরত করা হয় এর মধ্যে থেকে একটা হলো কি কোনো মহিলার জন্য, কি মহিলাকে বিয়ে করার জন্য কি হিজরত করা, এটাও কি একটা দুনিয়ার অংশ।
ঠিক আছে, আল হিজরাতু ইলা দুনিয়া অংশ এটা। তো এটা ওইটা ছিল আমভাবে বলছে, এখন এটা একটা কি আরও খাস করে বলছে, যেন যেহেতু শানে উরুদ এটা ওই ক্ষেত্রে বলতেছে। তো এগুলো থেকেও কথাবার্তার বালাগাত শেখা যায়। কিন্তু তাকসিস বা আদাত তামিম কেন আনছেন? এক নম্বর হলো নাজরান ইলা শানি উরুদিল হাদিস, যে ঘটনার প্রেক্ষাপটে হাদিসটা আসছে ওই হিসাবে খাসভাবে এটা বলছেন, না হয় আমভাবে বললে আমি ওই প্রথমটার মধ্যেই আছে এটা। কিন্তু তারপরেও বলছেন নাজরান ইলা শানি উরুদিল হাদিস। তারপরে আরেকটা কারণ ইত্তিবাআন বিল কোরআন, কোরআনের অনুসরণ করতে। কারণ আল্লাহ তাআলা বলছেন যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। প্রথমে আমভাবে বলছেন হুব্বুশ শাহাওয়াত, যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াত, তারপরে খাসভাবে আনছেন মিনান নিসাই ওয়াল বানিন, তারপরে এভাবে আনছেন তাখসিস বাদা তামিম। আর আরেকটা কারণ আছে, মুহাজির সাহাবীদেরকে আনসারি সাহাবীরা নারী দিয়ে সাহায্য করত। যেমন হাদিস আছে আব্দুর রহমান ইবনে আউফের হাদিস, ওনার ভাতৃত্ব ছিল সাদ, উনি বলছে যে আমার দুইটা স্ত্রী আছে। তো এই সাহাবী বলছে আমার দুইটা, যে সাহাবীর সাথে ওনার কি মুআখাত করে দিয়েছেন আল্লাহ রাসূল, বলছে যে আমার মাল আছে, মালের অর্ধেক তুমি নিয়ে যাও, আমার দুইজন স্ত্রী আছে, এই দুইজন থেকে যাকে তোমার পছন্দ তাকে তুমি কি নিয়ে যাও। তো ওই রকম অনেক সাহাবী কি মুহাজিরদেরকে যেরকম মাল দিয়ে সাহায্য করতেন, নিজের স্ত্রী দিয়ে নারী দিয়ে কি সাহায্য করতেন। তো তখন মুহাজির সাহাবীদেরকে একটু তাম্বি করলেন যে এই লুবে, এই আশায় যেন কেউ হিজরত না করে। এই তিনটা কারণে বিশেষভাবে ফামান কানাত হিজরাতুহু ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা, এই অংশটা কি নিয়ে আসছে। তারপরে কথা হলো ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। প্রথমে বলছে কি ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, এভাবে বলছে। কিন্তু পরেরটার ক্ষেত্রে পরের জুজে ফামান কানাত হিজরাতু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা, এখানে বলেছেন ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, সংক্ষিপ্তভাবে বলে দিয়েছেন। এটা কেন বলছেন? কারণ প্রথমটার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের নাম, ঠিক আছে? তো আল্লাহ এবং তার রাসূলের নাম নেওয়ার মধ্যে মহব্বত আছে, আলাদা ইশক আছে, জিয়াদাতি লাযযাতিল লিল উশাক। আল্লাহ এবং তার রাসূলের নাম আশিকিনরা তাদের যত বেশি শুনবে তত ভালো লাগবে, সেই হিসাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম যত বেশি নেওয়া যায় তত ভালো। এই জন্য প্রথমে বলছে ইলাল্লাহি রাসূলিহি, পরেও বলছে কি আল্লাহি রাসূল। আর পরেরটার মধ্যে তো এই ধরনের কোনো বিষয় নাই, আল্লাহ এবং তার রাসূলের নাম নেই। এই জন্য 2 নম্বর কারণ হলো হিজরত ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরত করাটা আজিম এবং তার মধ্যে অনেক সওয়াব আছে। ওয়া ফিহা আজরুন আজিম। কিন্তু দুনিয়া এবং অন্য কোনো কারণে হিজরত, এটার মধ্যে কি এই ধরনের কি আজমত নাই, সেই হিসাবে এটাকে আবার বারবার উল্লেখ করলেন। 3 নম্বর তু ইলা মা হাজারা ইলাই, এটা তো আম, হিজরতের সব প্রকারই কি অন্তর্ভুক্ত করে। তো এটা শুধুমাত্র এটা বললে একটু খাস হয়ে যায়। এটা বলার কারণে হিজরত ইলাল মাআসি এটাও অন্তর্ভুক্ত হয়ে যায়। ফাহিজরাতু ইলা মা হাজারা ইলাইহি, আমভাবে সবগুলোকে ব্যাপকভাবে উল্লেখ করে ফেলছেন। শেষের দিকে চলে আসছি আমরা। এখন এখানের মধ্যে একটা প্রশ্ন আসে যে ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, শর্ত এবং জাযা এক। শর্ত এবং জাযা কি এক? শর্ত এবং জাযার মধ্যে তো কি থাকতে হয়? ব্যবধান থাকতে হয়। আসলে তাকদিরি ইবারত দেখলে এটার মধ্যে কি সে প্রশ্ন আসে না। তাকদির ইবারত হলো ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি নিয়াতান ওয়া কসদান ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি জাযাআন ওয়া শারআন। ঠিক আছে? তাইলে ইত্তিহাদুশ শর্ত ওয়াল জাযা আবশ্যক হয় না, কারণ শর্ত কি ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি নিয়াতান ওয়া কসদান, যার হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের দিকে, আল্লাহ এবং
তার রাসূলের দিকে নিয়ত করে যে হিজরত করবে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি জাযাআন ওয়া শারআন, শারআন এবং প্রতিদানের ক্ষেত্রে এটা আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরত করা হয়েছে সেই হিসেবে গণ্য হবে। সুতরাং ইত্তিহাদুশ শর্ত ওয়াল জাযা কি এখানে আবশ্যক হচ্ছে না।